নজর রাখবো পরের খবরে, এবং এক্ষেত্রে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, অলিম্পিকে সোনা জিতলেই 8 কোটি দেওয়া হবে বাংলার খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করতে বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর। অলিম্পিকে সোনা জিতলেই 8 কোটি বাংলার খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করতে বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। এক্ষেত্রে নিঃসন্দেহে এই ধরনের ঘোষণা আগে শোনা যায়নি। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। অর্পণ, ঠিক কি জানিয়েছেন এক্ষেত্রে নিশীথ প্রামাণিক? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, নব্য মহাকরণে প্রেস কনফারেন্স করেছিলেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিজেপি সরকার, শুভেন্দু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই কারণে অলিম্পিক পদক জিতলেই বাংলা থেকে তাকে 8 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে আজকে তিনি ঘোষণা করেছেন। শুধুমাত্র তাই নয়, এবং তিনি জানিয়েছেন যে পুরোপুরি রাজ্যের পালা বদলের পর ক্রীড়া মন্ত্রকের যে খোলনোচনে বদলটা আসছে সেটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এবং তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন যে আগের সরকার মাত্র 25 লক্ষ টাকা আর্থিক সহায়তা করত কেউ অলিম্পিকে স্বর্ণপদক জিতলে। আমরা সেটাকে 8 কোটি টাকার প্রস্তাব দিয়েছি। আগে রূপো জিতলে 15 লক্ষ টাকা পেত, আমরা তাকে 6 কোটি টাকার প্রস্তাব দিয়েছি, এবং ব্রোঞ্জ জিতলে 10 লক্ষ টাকা ঘোষিত ছিল, সেটা আমরা 4 কোটি টাকার প্রস্তাব দিয়েছি বলে আজকে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। শুধুমাত্র তাই নয়, এশিয়ান গেমসে সোনা জিতলে 5 কোটি টাকা, আগে ছিল 7.5 লক্ষ টাকা, রূপো জিতলে 4 কোটি, ব্রোঞ্জ জিতলে 2 কোটি টাকা। কমনওয়েলথ গেমসে সোনা জিতলে এখন 1.5 কোটি টাকা, আগে 5 লক্ষ টাকা, রূপো জিতলে 75 লক্ষ টাকা, আগে ছিল 3 লক্ষ টাকা, ব্রোঞ্জ জিতলে 50 লক্ষ টাকা এখন পাওয়া যাবে, আগে ছিল 2 লক্ষ টাকায়। যে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে পাওয়া যাবে 2 কোটি টাকা, রূপো জিতলে পাওয়া যাবে 1.5 কোটি টাকা, ব্রোঞ্জ জিতলে পাওয়া যাবে 1 কোটি টাকা। শুধুমাত্র তাই না, ন্যাশনাল গেমসেও পুরস্কার ঘোষণা করেছেন নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছেন যে সোনা যদি কেউ ন্যাশনাল গেমসে জেতে তাকে 7 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, রূপো জিতলে 6 লক্ষ টাকা, এবং ব্রোঞ্জ জিতলে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, খুব ইম্পর্টেন্ট একটি লাইন তিনি প্রেস কনফারেন্সের শেষে জানিয়েছেন যে যে কোনো আন্তর্জাতিক মেডেল, অলিম্পিক বা প্যারা অলিম্পিক, কমনওয়েলথ মেডেল অর্জন করলে যে ক্রীড়াবিদ সেই মেডেল অর্জন করছেন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ডিএসপি পদে চাকরি পর্যন্ত দেবে বাংলার নতুন সরকার। আজকে এই বড় ঘোষণা তিনি জানিয়ে দিয়েছেন। তবে এখানেই শেষ নয়, শুধু পুরস্কার এবং চাকরিতেই শেষ নয়, বাংলার যে ক্রীড়া তাকে আরো উন্নত করার জন্য যা যা করা দরকার, যা যা পরিকাঠামো দরকার, সেটাও কিন্তু এই নব্য শুভেন্দু সরকার করবেন বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এক কথায় পুরোপুরিভাবে বাংলার ক্রীড়া খোলনোচনে বদলে যাচ্ছে। পুরস্কারের অঙ্ক দ্বিগুণ বলা ভুল, যে 4 থেকে 5 গুণ হয়ে গিয়েছে, এবং চাকরি ডিএসপি পর্যায়ে পদমর্যাদা পর্যন্ত চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে মন্ত্রিসভাতে, এমনটাই জানিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ঋষিকেশ, ধন্যবাদ অর্পণ। কি বলেছেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, শোনাবো। এতদিন পর্যন্ত অলিম্পিক গেমসে এরকম একটা ইন্টারন্যাশনাল প্রতিস্পর্ধা, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যারা মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য, যারা গোল্ড মেডেল অ্যাচিভ করতো তাদের জন্য এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মাত্র 25 লক্ষ টাকা তাদের রিওয়ার্ড বা তাদেরকে আর্থিক সহযোগিতা করত। কিন্তু আমরা সেই প্রপোজালকে আমরা বাড়িয়ে দিয়েছি, এবং সেই অর্থের পরিমাণকে আমরা বাড়িয়ে আমাদের প্রপোজালে আমরা 8 কোটি টাকা এককালীন পুরস্কার হিসেবে যারা অলিম্পিক গেমসে যারা গোল্ড মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য আমরা এই প্রপোজাল নিয়ে এসেছি। এবং পাশাপাশি যারা সিলভার মেডেল অ্যাচিভ করবেন তাদের জন্য এতদিন পর্যন্ত 15 লক্ষ টাকা পুরস্কার স্টেটের পক্ষ থেকে ঘোষিত ছিল। আমরা সেটাকে বাড়িয়ে যারা সিলভার মেডেল অলিম্পিক গেমসে অ্যাচিভ করবে এখন তাদের জন্য আমরা 6 কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি। যারা ব্রোঞ্জ মেডেল, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করতো অলিম্পিক গেমসে তাদের জন্য 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আমরা সেই আর্থিক পরিমাণকে বাড়িয়ে এবং সেই খেলোয়াড়দেরকে আরও বেশি উৎসাহিত করবার জন্য আমরা 4 কোটি টাকা তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি।